ঘরের ছেলে ফিরল ঘরে। মহেশতলায় নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ঘটনার প্রায় 1.5 মাস পর ইসলামপুরে নিজের বাড়িতে ফিরল নাবালক। গত 30 মে থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার নাবালককে ইসলামপুর মহকুমা হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসার পর বাড়িতে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে কলকাতার রবীন্দ্রনগর থানার তরফে 2 পুলিশ আধিকারিক ইসলামপুরে যান। নাবালককে কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের তরফে। যদিও নাবালক শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পুলিশের হাতে ছাড়তে নারাজ পরিবার, তাই পুলিশি পাহারায় নাবালককে 2 দিন পরিবারের সঙ্গে রাখার দাবি পরিবারের। আমার ছেলেটা পানিটাও খাচ্ছে না, অসুস্থ আছে। আমার ছেলে অসুস্থ ভাবে কেন নিয়ে যাবেন কলকাতায়? 2-4 দিন থাকুক, সুস্থ হোক, ভালোভাবে কথা বলুক, তারপরে নিয়ে যাবেন। ছিল এখানকার আইসি বাবুকে বললাম, উনি বললো যে 2 দিনকার আমরা টাইম নিয়ে দিচ্ছি তোমাদের, ছেলেটা একটু স্টেবল হোক ভালো করে, তারপরে নিয়ে যাবে। পুলিশ থাকবে, বাড়িতে পুলিশ থাকবে। নাবালক সুস্থ হলে তাকে নিয়ে যাবে রবীন্দ্রনগর থানার পুলিশ। সঙ্গে নাবালকের পরিবারের লোকও থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবি নাবালকের পরিবারের। কি চাইছেন এখন? এখন আমার ছেলেদের যেটা আসামি আমাদের কাজ করছে, এগুলো ওদের জন্য আমরা শাস্তি চাই। যে আমাদের ছেলে যেভাবে ছিল আমরা ফেরত পেয়ে গেছি, আমার জন্য ছেলে আমরা এখন খুশি আছি। এখন দেখার কতদিনে পুরোপুরি সুস্থ হয় নাবালক। আগামী দিনে পুলিশি তদন্তে কি তথ্য সামনে আসে এবং অভিযুক্তরা আদতে শাস্তি পায় কিনা নজর থাকবে সেদিকেই। নন্দদুলাল সরকার ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।